পোস্ট নিয়ে আমাদের কাজ সঠিক তথ্য নিয়ে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়ে সংবাদ পরিবেশন করা। তেমনি সিভিক ভলেন্টিয়ার যখন অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়েছিল বা হয় সেই দৃশ্যও তুলে ধরা। তার পাশাপাশি সমাজের যে সকল মানুষ ভালো কাজ করে সেই দৃশ্যগুলোও তুলে ধরার দায়িত্ব আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে সেই দৃশ্যগুলো তুলে ধরা। সিভিক ভলেন্টিয়ারের কাজ কি? সিভিক ভলেন্টিয়ারের কাজ পুলিশ প্রশাসনের সহযোগিতা করা। যখন দুর্যোগ হয় বা কোনো বিক্ষোভ হয় বা বড় কোনো ক্রাইম হয় তখন পুলিশ প্রশাসনের সামনের সারিতে থাকে এই সিভিক ভলেন্টিয়ার, যারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন কাজ করে থাকে। তেমনি জীবনের ঝুঁকি নিয়ে তিস্তা নদীর মতো একটি নদীতে ঝাঁপ দিয়ে সাধারণ মানুষকে বাঁচিয়েও থাকে। সমাজের বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার ভালো কাজের সাথেও যুক্ত রয়েছে, সেই দৃশ্য আপনাদেরকে আজ তুলে ধরার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। 2018 সাল 25শে আগস্ট দার্জিলিং পুলিশ বছর 26-এর অঞ্জন রায় নামে এক পর্যটক তার পরিবার নিয়ে দুধিয়া পিকনিক স্পটে আসেন। পিকনিকে এসে অঞ্জন রায় পিছলে বালাসন নদীতে পড়ে ডুবে যায়। সবাই সাহায্যের জন্য চিৎকার করলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। তখন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার মুস্কান রায় আওয়াজ শুনে দুধিয়া ব্রিজ থেকে একজনকে ডুবে যেতে দেখেন। তিনি সঙ্গে সঙ্গে নদীর দিকে ছুটে যান এবং প্রাণের ভয় না পেয়ে লাফ দিয়ে ওই ব্যক্তিকে বাঁচান। সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের সিভিক ভলেন্টিয়ার বিদেশ হালদার, যিনি সাইকেলে যাওয়ার সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হন এবং দুর্ঘটনার পর তাকে ব্রেন ডেড ঘোষণা করা হয়, কিন্তু তার স্ত্রী ও তার স্বামীর শরীরের অঙ্গদান করার জন্য অত্যন্ত উদার এবং সদয় ছিলেন। এই কারণে 3 জন রোগী এবং 2 জনকে একটি করে কিডনি ও 1 জন লিভার পেয়েছেন এবং নতুন জীবন পেয়েছেন ওনারা। সিপি কালিম্পং পুলিশের সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ ইরফান তিস্তা নদীতে বহু লোককে উদ্ধার করেছে এবং আত্মহত্যা প্রতিরোধে তার পরিষেবার জন্য চিফ মিনিস্টার তাকে 2011 সালে অ্যাওয়ার্ড দিয়েছেন। ভাতার থানা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট পুলিশ এই সিভিক ভলেন্টিয়ার সুভাষ বৈরাগ্য ডিউটি চলাকালীন জ্বরে আক্রান্ত এক ভিক্ষুককে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত তার বাইকে করে হাসপাতালে ভর্তি করেন। এক সিভিক ভলেন্টিয়ার নাম আলী নওয়াজ এই 2024 সালের 30শে আগস্ট সেই সিভিক ভলেন্টিয়ার নওয়াজ আলী প্রায় হাফ কিলোমিটার দৌড়ে একজনকে কাঁধে করে মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন এবং যে ছেলেটিকে রাস্তার মাঝে মোটরসাইকেল দুর্ঘটনায় জখম অবস্থায় পড়ে থাকতে দেখেছিল সেই ছেলেটিকেই ঘাড়ে করে নিয়ে তার জীবন ফিরিয়ে দিয়েছিল। আমাদের আজকের সংবাদটি মূলত উদ্দেশ্য ছিল যে যারা অপরাধ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, পাশাপাশি যারা ভালো কাজ করে তাদের ভালো দিকটাও দেখা উচিত। আমাদের